যদি একটা কোরআনের বর্ণনা দিতে হলে, ব্যাখ্যা দিতে হলে বুঝতে পারবেন। এক ব্যক্তি গামছা বিক্রি করে সংসার চালায়। তার অনেক মনের নিয়ত আছে, আমি একটা কোরআন কিনবো। আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআনও পড়তে পারি না, কেমনে কি করব? আমার নিয়ত আছে আমি একটু কোরআন কিনবো। হঠাৎ একদিন তার দোকানের সামনে দিয়ে এক ব্যক্তি যাইতেছেন কোরআন নিয়ে। বলে, কি আছে কোরআন ক্রয় করবে? কি আছে কোরআন ক্রয় করবে? তার মনে আকাঙ্ক্ষা ছিল আমি কোরআন কিনবো, আমি একটু কোরআনকে মহব্বত করব। আমি তো কোরআন পড়তে জানি না, এই জন্য আমি একটু কোরআন কিনবো। কিন্তু তার কাছেও টাকা নাই, সে কি করবে? পেরেশান হয়ে গেছেন। তার কাছে 1 টাকা ছিল। ওই কোরআন বিক্রেতাকে জিজ্ঞাসা, ও কোরআন বিক্রেতা, আমার কাছে 1 টাকা আছে, তুমি কি কোরআনটা কিনবে? বলে, না, আমি এই কোরআনটাকে 1 টাকায় বেচবো না, আমি এই কোরআনকে 1 টাকায় বিক্রি করবো না। ওই গামছা বিক্রেতা বললেন, আমার কাছে তো 8 টাকা নাই, কি করবো? বলে, না, আমার এই কোরআনটাকে 1 টাকায় বিক্রি করবো না, 3 টাকা হইলে আমি কোরআনকে বিক্রি করবো। ওই গামছা বিক্রেতা বাসায় চলে গেলেন। বাসায় তার একটা সন্তান আছে, মেয়েকে ডাক দিয়া, ও সন্তান আমার, ও মা জান, তোমার কাছে যে টাকাটা রাখছিলাম, ওই টাকাটাকে আমাকে আবার দিয়া দাও, কারণ আমি একটা কোরআন কিনবো। ওই কোরআনটাকে কেনার জন্য কিছু টাকা লাগবে, ওই টাকা দিয়ে আমি কোরআন কিনবো। ওই গামছা বিক্রেতা আবার দোকানে চলে যায়। দোকানে যাওয়ার পর ওই টাকাটা কোরআন বিক্রেতাকে দিয়া বলে, ও কোরআন বিক্রেতা, আমাকে কোরআনটাকে দিয়া দাও। ওই কোরআন বিক্রেতা তার কাছে কোরআনটা গামছা বিক্রেতার কাছে দিয়ে দিচ্ছেন। গামছা বিক্রেওয়ালা সে কোরআনটাকে নিয়ে মহব্বত করিয়া, উজু করিয়া, তাকে মহব্বত করিয়া ধরল, অনেক যত্ন সহকারে তার কাছে নিল। ওই কোরআনটা নিয়ে সে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া সে কোরআনটাকে সুন্দর করে গিলাফ লাগাইয়া সুন্দর জায়গায়, একটা উঁচু জায়গায় রাখলেন। প্রতিটা দিন ফজরের নামাজের পরে সেই ওই গামছা বিক্রিওয়ালা যে কোরআন প্রেমিক কি করে? কোরআন পড়তে জানে না, এজন্য প্রতিদিন ফজরের নামাজের পর কোরআনটাকে নিয়ে আঙ্গুল মিলায়া আয়াতের সাথে আঙ্গুল মিলাই আর চোখের পানি ফেলায় কান্না করে, আয় আল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন পড়তে জানি না। হঠাৎ একদিন ওই গামছা বিক্রিওয়ালা কোরআন প্রেমিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার দাফন দেওয়ার জন্য কোনো লোক নাই। তাকে যে দাফন দিবে কোনো তার লোক নাই। গ্রামের লোকজন তাকে রাখিয়া একজনকে ডাক দিয়া কয়, কে আছে জানাজার নামাজ পড়াইবে? একটু আসনি। কেউ আসে না, এইভাবে 2-3 জন চলে গেল, কিন্তু তাকে বলল, জানাজার নামাজটা পড়ায় দাও। বলে, আমার কাজে ব্যস্ত, আমি অনেক ব্যস্ততার ভিতরে আছি, আমার সময় নেই, চলে যায়। তার একটু পর এই যে পুলিশ অফিসার সে রাস্তা দিয়ে আসতেছেন, আসার পথে গ্রামের লোকজন তাকে জানাইয়া দেয়, ও স্যার, আমাকে একটু সময় দিন, স্যার, আমাকে একটু সময় দিন। কয়, কি সময় দিব তোমাদের? বলে, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার দাফন দেওয়ার কোনো লোক
নাই, জানাজার নামাজ পড়ানোর কোনো লোক নাই, আমাদেরকে একটু সহযোগিতা করেন। পুলিশ জানায় দেয়, না না আমার তো সময় নাই, আমার সময় নাই, আমার এই সময়ের ভিতরে আমাকে আমার অফিসে যাওয়া লাগবে। অনেক আবদার করার পর ওই পুলিশ জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া আবার অফিসের দিকে চলে যান। অফিসে যাওয়ার পর গেটে ঢোকার সময় একটা অফিসিয়াল কার্ড থাকে, প্রত্যেকে একটা অফিসিয়াল কার্ড থেকে ঢোকার সময় দেখাইতে হয় আমি এই অফিসের কর্মচারী, আমি এই অফিসের দায়িত্বে আছি। যে কোনো একটা যে কাজে থাক না কেন অফিসে যাওয়ার সময় একটা কার্ড থাকে, ওই পুলিশের কার্ড দেখাইতে পারে নাই। পুলিশ চিন্তায় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার হয়ে গেল, আমার কার্ড কোথায় গেল? একটু চিন্তা করে দেখলেন আমি আসার সময় ওই লোককে জানাজার নামাজ পড়াইয়া দাফন দিয়া যে কবরের ভিতরে রাখছে, মনে হয় আমার ওই অফিসিয়াল কার্ডটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। আবার পুলিশ চলে যায় গ্রামের দিকে, যাইয়া বলে কে আসো আমার দিকে আসো, আমি বিপদে পড়ে গেছি। ওই ডাক দিয়া কয়, আর পুলিশ চিন্তায় পেরেশান হয়ে পড়েন। তাকে গ্রামের লোকজনকে ডাক দিয়া কয়, আসো একটু শুনে যাও, জানাজার নামাজ পড়াইয়া এই লোককে দাফন দিয়া দিচ্ছে, কিন্তু আমার অফিসে যাওয়ার পর আমার যে অফিসিয়াল কার্ড থাকে এই কার্ডটা দেখাইতে পারি নাই আমি। আমার মনে হয় এই কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে, যদি একটু অনুমতি দেন তাহলে আমি কবর খনন করি আমি কার্ডটা নিতে পারতাম। গ্রামের লোকজন অনুমতি দিয়া দেয়, যান আপনার অফিসিয়াল কার্ডটা নিতে যান। আবার পুলিশ স্যার কবর খনন করেন। কবর খনন করার পর দেখে ওই কবরের ভিতরে থেকে ঘেরান আসতেছেন। ওই ঘেরান শুনিয়া তাকাইয়া দেখে ওই কবরের ভিতরে দৃশ্য দেখিয়া পুলিশ স্যার কবর থেকে উঠে আসলেন, বলে না আমার কার্ড নেওয়া দরকার নাই। গ্রামের লোকজন পুলিশকে জানায় দেয়, কি হয়েছে তোমার? বলে না এই যে তার যে কবর দিয়েছেন, এই যে যার কবর, এই দুনিয়ায় তার কে কে আছে, এর পরিবারে তার কয়জন আছে, এর মেয়ে কয়জন, সন্তান কয়জন, এর পরিবারের সাথে আমার একটু সাক্ষাৎ করায়া দেন। গ্রামের লোকজন কয়ের পরিবারে একটা মাত্র মেয়ে সন্তান আছে। গ্রামের লোকজন ওই পুলিশ স্যারকে মেয়ে সন্তানের কাছে নিয়ে যাওয়ার পর ওই পুলিশ স্যার মেয়ে সন্তানকে জিগায়, ও সন্তান তোমার বাবা দুনিয়াতে কি করতো তুমি কি জানো নি? বলে না আমার বাবা দুনিয়াতে এমন কিছু করতো না তো, শুধু গামছা বিক্রি করে সংসার চালাইতো, কিন্তু তার মনে একটু কোরআনের প্রেমিক বা কোরআনকে একটু ভালোবাসতেন, কোরআনের প্রেমিক ছিলেন তিনি। বলে কেমন প্রেমিক ছিলেন কোরআনের? বলে আমার বাবা প্রতিদিন ফজরের নামাজ আদায় করিয়া মুসাল্লায় বসিয়া কোরআনে আয়াতের সঙ্গে আঙ্গুল মিলাইতে না চোখের পানি ফেলে ডাক দিতেন, আয় আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন পড়তে পারি না, আয় আল্লাহ তুমি আমাকে কোরআন ছেলে মাফ করে দিও। ওই পুলিশ কি করলে তার চোখে পানি চলে আসলো। ওইখান থেকে তো পুলিশ তওবা করে নিল। এক গামছা বিক্রেতা মূর্খ ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসিয়া, কোরআনকে মহব্বত করিয়া, কোরআনের প্রেমিক হইয়া যদি কবরের ভিতরে
সুসংবাদ জায়গায় যাইতে পারে, ভালো জায়গায় যাইতে পারে, জান্নাতের ব্যক্তি হইতে পারে, জান্নাতওয়ালা ব্যক্তি হইতে পারে। আমি কেন শিক্ষিত হইয়া ওই কোরআনকে মহব্বত করতে পারবো না? আমি শিক্ষিত হইয়া ওই কোরআনকে কেন মহব্বত করতে পারবো না? কোরআনের প্রেমিক হইতে পারবো না? ওইখান থেকে ওই পুলিশ তওবা করে নিলেন, আয় আল্লাহ, দুনিয়ার জন্য আমি পাগল পাগল পাগল, কিন্তু আল্লাহ ওই কোরআন প্রেমিক, আয় আল্লাহ, মনে হয় সে জান্নাতে বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি আমাকেও এই কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে দাও।